আসসালামু বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রঘুনাথ এখানে দারুণ মাছের রেসিপি এসেছে। মাছ আর ঝিঙ্গে দিয়ে ঝোল হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমি এখানে সিলভার কাপ মাছ ফেলেছি 5 পিসের মতন। আর এই মাছটা আগে রান্না করবো, ঝোল বানাবো। তো অল্প মতন লেবুন দিয়েছি, লবণ দিয়েছি, আর হলুদ করে দিচ্ছি। আর এখানে দেখো একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে মাছের এক্সট্রা খেতে হবে। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্লিজ অন করে দেবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে মাছটাকে ভেজে নেবো। ভেজে করার তেল গরম হয়ে গেছে, ওখানে এবার দিয়ে দেবো আমি। এভাবে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে দেবো। আর মাছের ঝোল কিন্তু খেতে সকলেই পছন্দ করে। তো একবার বাড়িতে এভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। লাল লাল করে ভেজে নেবো। আর খুব সুন্দর করে দেখো মাঝখানে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি নামতে পেঁয়াজ কিন্তু আমার লাল হয়ে গেছে। আর দেখো কেটে রাখা টমেটো হয়ে গেছে। অল্প মতো আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, সব মশলা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো এবার ভালোভাবে কষে নেবো। আবার ভালোভাবে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দেবো। একবার হলে বাড়িতে এভাবে মাছের ঝোল আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখো খুব সুন্দর হয়ে গেছে। সেখানে শুধু ঝিঙ্গে দিয়েছি। তো বাড়িতে একটা ঝিঙে ছিল, আমি ওটাও দিয়ে দিই। ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 3 মিনিটের মতো আট করে ভাপিয়ে নেবো।